শীত মানেই কিন্তু অনেক ধরনের সবজির মধ্যে বেগুন হচ্ছে একটা অন্যতম সবজি। যেভাবেই বেগুনকে রান্না করা হোক না কেন, সম্পূর্ণ কিন্তু খেতে বেশ ভালোই লাগে, যদি না অ্যালার্জি থাকে। তো আজকে দেখাবো সম্পূর্ণ একটা অন্য ধরনের রেসিপি। সঙ্গে থাকবেন আর দেখবেন। নমস্কার, আমি দেখুন। পলি আবারও হাজির হয়ে গেলাম আরেকটা নতুন রেসিপিতে। হ্যাঁ, বেগুনের ভর্তা তো অনেক অনেক ভাবে খেয়েছেন। আমি যে পদ্ধতিতে আজকে বেগুনের ভর্তাটা দেখাবো আপনাদের, আশা করি আপনাদের কাজে লাগবে। আর আপনারা একটা নতুন রেসিপি ট্রাই করতে পারবেন। তো চলুন, কিভাবে বানাচ্ছি সেটা অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, আপনাদের কেমন লাগলো আর আপনারা এইভাবে কোনোদিন খেয়েছেন কিনা সেটা জানাতে বলবেন না। আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, পরে যাতে আমি আপনাদের নামটা নিয়ে যাতে করে আপনাদের আমি ধন্যবাদ দিতে পারি। তো চলুন, সঙ্গে থাকুন। আর প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বেগুন। এই যে আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের বেগুন। তো এই বেগুনটাকে প্রথমে কেটে নিয়ে আমি একটুখানি জলে ভিজিয়ে রাখবো, যাতে করে বেগুনের যে কোষ্ঠে ভাব বা বেগুনের যে বিষ ব্যবহার হয় সেটা কিন্তু ধুয়ে দেবে। কারণ নিশ্চয়ই জানেন বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে বিষ ব্যবহার করা হয়। কারণ বেগুনে খুব সহজেই দেখেছি পোকা লেগে যায়, কারণ ছোটবেলা থেকে আমি গ্রামে যেহেতু বড় হয়েছি, তাই এই অভিজ্ঞতা আমার রয়েছে। তো চলুন, সেই কারণে বলছি আপনারা কিন্তু এই টিপসটা কাজে লাগবেন। বেগুনটা কাটবেন, কেটে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবেন। দেখবেন একটা কোষ্ঠে ভাব সেটা বেরিয়ে যাবে। আর বেগুনে যে বিষ আছে সেই ভয়টা কিন্তু চলে যাবে। তো বেগুনটা কেটে নেওয়ার পর ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি। এই যে এটা আবার 3 খন্ড করে নিলাম। তো জায়গাটা ছোট, তো আমি একটু বড় জায়গাতেই দিয়ে দিচ্ছি, হচ্ছে না। তো এইখানে হচ্ছে বেগুনগুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি। আর বেগুন কাটলে তো যারা জানেন তারা তো জানেনই যে এগুলো একটু কালো হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই। তবে বেগুনটা একদম এখানে নরম ছিল বা একদম কচি ছিল। এবার প্রথমে বেগুনগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিতে হবে। 5 মিনিটের মতো রাখলে পরে ভালোভাবে ভেতরে লবণটা চলে যাবে। আর আপনারা যদি নর্মালি বেগুন ভাজা খেতে চান, দেখবেন এভাবে মাখিয়ে কিছুক্ষণ রাখবেন, তেলের যে ভাগটা সেটা কিন্তু কম টানবে। আর আপনাদেরকে আমি আর একটা টিপস বলবো, যার জন্য আপনারা অল্প তেলের মধ্যে বেগুনটা ভেজে খেতে পারবেন, যারা বেগুন ভাজা খেতে ভীষণ পছন্দ করেন। 5 মিনিট হয়ে গেছে, এবার চলে যাচ্ছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কিছুটা তেল দিয়ে দেখুন ভালো করে গরম করে নিতে হবে, একদম ধোঁয়া ওঠা গরম করলে চলবে না। এবার যেটা খেয়াল রাখবেন, যে এই যে বেগুনের যে নিচের চামড়ার দিক অংশটা বা উপরের যে অংশটা সেটাই কিন্তু তেলের মধ্যে দেবেন। ঠিক আছে? দিয়ে আঁচটাকে কমিয়ে রেখে কিন্তু মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবেন। এভাবে দিলে পরে কি হবে, বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর তেল টেনে নেওয়ার ক্ষমতাটা কিন্তু অনেকটাই কমে যাবে। যার জন্য বেগুনটাই তেল টানতে পারবে না, আর তেলের পরিমাণটাও কিন্তু কম লাগবে। তো এখানে বলে রাখি, আমি বেগুনটা কিন্তু একদম লাল করে ভাজবো না। নরমালি আমরা যেমন বেগুন ভাজা খেয়ে থাকি সেরকম কিন্তু ভাজবো না, একটু কম করে ভাজবো। আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটুকু আমি নরম করছি বা কতটা লাল করে ভাজছি। কেমন? তো আমি ঢাকা দিয়ে কিন্তু একইভাবে কাজটা করে নেবো। আমি আবারও বলবো এই টিপসটা কাজে লাগাবেন। দেখবেন ভীষণই ভালো হবে। আর যারা ধরুন বেগুন খেতে, অনেকে আছে না যারা বেগুন খেতে ভীষণ ভালোবাসে, তাদের বলবো অবশ্যই এভাবে ভাজবেন। তেলের পরিমাণ কিন্তু অনেক কম লাগে। এই যে দেখুন অল্প তেলের মধ্যে ভাজা হয়ে গেল। আর হচ্ছে এখানে দেখতে পেলেন কতটুকু কিন্তু আমি কালারটা নিয়ে এসেছি। এর থেকে বেশি ভাজবো না। বাকি যেগুলো রয়েছে একই পদ্ধতিতে ভেজে নেব। এই যে ঢাকনা ব্যবহার করছি। প্রিয় দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর সঙ্গে থাকবেন। এখানে সবটা ভাজা হয়েছে। এবার দেখুন যেটা লাগবে, লঙ্কা, পেঁয়াজ কুচি আর নিয়েছি ধনেপাতা। যদি ভাবেন যে বাচ্চারা ঝাল খাবে না তাহলে কিন্তু স্কিপ করবেন, আর ধনেপাতা পছন্দ না হলে আপনারা সেটাকেও স্কিপ করতে পারেন। চাইলে আপনারা হাত দিয়ে মেখে নেবেন, কিংবা ম্যাশার দিয়ে, গরম ছিল সে কারণে আমি ম্যাশার ব্যবহার করেছি। এবার এগুলোকে সবটাই দিয়ে আমি ভালো করে চটকে মেখে নেব। আমি আবারও বলছি, আপনারা কতটুকু ঝাল খাবেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে। আমার এখানে মনে হয়েছিল যে লবণটা একটু লাগবে, সেই কারণে কিন্তু আমি এখানে আরেকটু লবণ দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু কোনো রকম সর্ষের তেল ব্যবহার করব না, কারণ বেগুনটা অলরেডি ভাজা রয়েছে। আর এই দেখুন একটা পদ্ধতি যেটা আমার ছেলে আমাকে শিখিয়েছে, মানে ম্যাশারটা উল্টো দিক দিয়ে কাটলে কিন্তু যে ছোট অংশ মানে বড় অংশগুলো রয়েছে সেটা সুন্দরভাবে কেটে যাবে। তারপর আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে এই যে রেডি করে নিলাম। এটা ভাত বলুন, রুটি, পরোটা বলুন, খেতে এতটা সুস্বাদু, না খেলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন।